রাজনীতির মঞ্চে নতুন এক নাটকীয় দৃশ্য। মাইক্রোফোন নয়, নয় কোনো প্রেস কনফারেন্স, কোনো লম্বা বক্তব্যও নয়, সরাসরি দুধের বালতি হাতে মাঠে নামলেন এক নেতা। প্রায় 1 মণ দুধ দিয়ে গোসল করে ঘোষণা, এই রাজনীতি আর নয়। কারণ এক এমপিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে তিনি এতটাই হতাশ যে নিজের রাজনৈতিক অতীতও দুধ দিয়ে ধুয়ে ফেলতে চাইলেন। গ্রাম হরিণাগাড়ি, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা। আমি সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে আমি এই দলটাকে বছর দিয়ে আমি একজন কর্মী ছিলাম, কিন্তু সেদিকে বাদ দিয়ে আমি কোনো রাজনীতি করবো না বা কোনো দলের সমর্থন করবো না, এই জন্য দুধ দিয়ে গোসল করছি। ঘটনা সাতক্ষীরার শ্যামনগরে নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ি গ্রাম, যেখানে জামায়াতের স্থানীয় নেতা দেলোয়ার হোসেন ছিলেন দলের পরিচিত কর্মী। ওয়ার্ড জামায়াতের বাইতুল মাল সম্পাদক, যুব বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। কিন্তু হঠাৎই সেই নেতার কণ্ঠে ক্ষোভ। জামায়াতের একদম প্রধান কর্মী ছিল আমাদের এলাকায়, বা খুব খাটাখাটনি করে সেই এমপি সাহেবকে পেছনে খুব খাটাখাটনি করেছিল। কিন্তু এই এমপি সাহেব এই দুর্ঘটনার কারণে, অপকর্মের কারণে সে মনের দোষাকে সে আজকে দল থেকে পদত্যাগ করেছে। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত মুহূর্তের ভিডিও এবং তা নিয়ে তৈরি হওয়া বিতর্কে হতাশ তিনি। এই ভিডিও ছড়িয়ে পড়ায় শুরু হয় তুমুল আলোচনা। প্রথমে প্রশ্ন ওঠে ভিডিওর সত্যতা নিয়ে। পরে গাজী নজরুল ইসলাম নিজের বক্তব্যে জানান ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্তের কথা উল্লেখ করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। আমাদের এলাকার ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন, সে আজকে এই যে দুধ দিয়ে সে গোসল করার পরে যে দল ত্যাগ করেছে, তার কারণ হচ্ছে আমরা জানি সে দীর্ঘদিন ধরে জামাতের রাজনীতির সাথে সক্রিয় মাঠে কাজ করে এবং সে একটা জামাতের কর্মী। কিন্তু দেলোয়ার হোসেনের প্রতিবাদের ধরনটা ছিল একেবারেই আলাদা। অনেকে দল ছাড়েন চিঠি লিখে, কেউ বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, আবার সংবাদ সম্মেলন করে। কিন্তু এখানে দেখা গেল রাজনীতি ছাড়ার আগে একটু গোসল করে নেই, তাও আবার সাধারণ পানি দিয়ে নয়, দুধ দিয়ে। গ্রামের মানুষ দেখলো একজন নেতা নিজের রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লিখছেন একেবারে অন্যরকম আয়োজনে। আমরা সাতক্ষীরা জেলা শ্যামনগর 4 আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম যে একটি অনৈতিক কাজ এবং অপকর্মের সাথে লিপ্ত হয়েছে, এটা আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় এটা প্রচার হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে। দল ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে। তো এই জন্য সে খুবই মর্মাহত এবং আমরা সবাই এই শ্যামনগর এবং তথা এই অঞ্চলের মানুষ সবাই মর্মাহত এবং আমরা এটাকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। তো তা এই দেলোয়ার ভাই সে জামাতের রাজনীতি করে, সে দল থেকে আজকে গোসল করে দল থেকে সে পদত্যাগ করেছে এবং সে জামাতের করে রাজনীতির সাথে তার আর কোনো সম্পর্ক নেই। তো আমরাও এই গাজী নজরুল ইসলামের এই যে 4 আসনের এমপি হিসেবে তাকে দেখতে চাই না, তাকে দ্রুত পদত্যাগের আহ্বান জানাচ্ছি। একদিকে এমপিকে ঘিরে বিতর্ক, অন্যদিকে দলের ভেতর থেকেই কর্মীর প্রকাশ্য ক্ষোভ। একজন নেতা দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন। এখন প্রশ্ন, রাজনীতির মাঠে কি শুধু বক্তব্যের ঝড়ই ওঠে, নাকি কখনো কখনো এক বালতি দুধও হয়ে যায় বড় রাজনৈতিক বার্তা? শ্যামনগরের এই দুধ স্নান এখন শুধু একটি ঘটনা নয়, হয়ে উঠেছে আস্থা, নেতৃত্ব আর জবাবদিহিতা নিয়ে নতুন আলোচনার বিষয়।